লাগলেন। সবাই মনে করেছেন এটা বোধহয় আবু বকর, ওমর, ওসমান, আলী এরকম সিনিয়র কোন বড় সাহাবী, তারাও জান্নাতি সুসংবাদ প্রাপ্ত ইনশাআল্লাহ। তারা মনে করেছেন এরকম কোন প্রসিদ্ধ সাহাবী হয়তো আসবে, কিন্তু দেখা গেল এমন একজন লোক আসলেন যিনি অখ্যাত, কেউ তাকে তেমন বেশি চিনে না, গুরুত্ব দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, নবীজি যেহেতু বলেছেন লোকটা জান্নাতি, তার মুখ থেকে সুসংবাদ পাওয়া, অতএব গুলি মিস হলে এটা তো মিস হতে পারে না, এই লোকটা তো জান্নাতি অবশ্যই হবে। তাহলে কি এমন আছে তার ভেতরে যে সেই গুণের কারণে সে জান্নাতি? এই জন্য সাহাবায়ে কেরামদের একটা দল কয়েকজন মিলে ওই সাহাবীর বাসায় সিসি ক্যামেরা বসাইলেন। সিসি ক্যামেরা মানে আজকালকার যুগে সিসি ক্যামেরা না, মানে মনিটরিং বসাইলেন। তারা খবর নিতে শুরু করলেন যে এই লোকটা কি করে। ওনারা মনে করছেন এই লোক বোধহয় সারাদিন রোজা রাখে আর সারা রাত দাঁড়িয়ে নামাজ কালাম পড়ে, এই জন্য কি নামাজ পড়ে, কি দোয়া পড়ে রাত্রে, এটা জেনে তারাও জান্নাতি হবেন সে আশায় ওই সাহাবীর ব্যক্তিগত জীবনকে পর্যবেক্ষণ করা শুরু করলেন। বহু চেষ্টা করে কয়েক রাত পর্যন্ত তার বাড়ির আশেপাশে অবস্থান নিয়ে সাহাবীরা তেমন কিছু উদ্ঘাটন করতে পারলেন না। দেখলেন না, এশা পড়ে যায়, শুয়ে যায়, আবার ফজরের সময় মসজিদে আসে, হয়তো বড় জোর তাহাজ্জুদটা পড়ে, আর বাকি রাত্রে তো নাক ডাকে আমাদের মতো ঘুমায়। লোকটা জান্নাতি, নবীজির মুখ থেকে সংবাদ পেয়ে গেল, কাহিনীটা কি? ওনারা নিজেরা উদ্ধার করতে যখন ব্যর্থ হলেন, এবার ওই লোকটাকে ধরছেন সাহাবীরা, যায় বলছেন, ভাই তোমার সম্পর্কে নবীজি এরকম কথা বলেছেন, কি এমন আমল তুমি করো আমাদেরকে একটু বলে দাও ভাই। জান্নাত তো আল্লাহ তাআলার অনেক বড় জান্নাত, আমাদেরকেও আল্লাহ দিলে তোমার তো আর ক্ষতি হবে না। এই কথাটা সাহাবীরা বলেন নাই, এটা বোঝাতে চেয়েছেন এবং বলেছেন, ভাই বলে দাও কি আমল করো তুমি যে তোমার সম্পর্কে এত বড় সার্টিফিকেট রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং দিয়ে দিয়েছেন, কি করো তুমি বলো। লোকটা সাহাবীদের কথা শুনে, তিনিও সাহাবী, তিনি বললেন যে ভাই বিশ্বাস করো আমি স্পেশাল কিছুই করি না, তোমরা যা করো আমিও তা করি। ইসলামে অতিরিক্ত কোনো কিছু করার তেমন কোনো সুযোগও নাই, সবকিছু রেডিমেড। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সবকিছু রেডিমেড। তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, ভাই আমি 6 ওয়াক্ত পড়ি না, আমিও 5 ওয়াক্ত পড়ি। তোমরা রমজানের রোজা রাখো, আমিও রমজানের রোজা রাখি। বিশেষ কিছুই আমি করি না, এমনকি অনেক নফল আমল টামলও যে আমি করি এমনও কিছু না। তবে একটা জিনিস আছে আমার, সেটা হলো আমার এই বুকে আল্লাহর জমিনে কোনো মানুষের জন্য আমার কারোর প্রতি আমার কোনো দুঃখ, কষ্ট, শত্রুতা, হিংসা বলতে কিচ্ছু নাই। কেউ আমাকে যদি একটা গালিও দেয় তো আমি একেবারে ফ্রেশ মনে থাকে মাফ করে দিই। কেউ যদি আমার পেছনে শত্রুতাও করে আমি হাসি মুখে উড়াই দিয়া তার জন্য আমার অন্তরটাকে পরিষ্কার করে ফেলাই। কাউকে দেখে যদি আমার কষ্ট হয়, হিংসা হয়, আমি তার জন্য আরো বেশি করে দোয়া করি। এক কথা, আমার অন্তরটাকে আমি পরিচ্ছন্ন করছি। এই একটা আমল আছে স্পেশাল, হয়তো বা এই কারণে আল্লাহ তাআলা আমাকে মর্যাদা দিয়েছেন। ভাইরা আমার, কি বুঝতে পারলেন? জান্নাতি যে লোক হবে তার তসবিহ দানা হবে 1000, তাই না? তসবিহ দানা তো 100 আছে, 33টার আছে, আবার কিছু আছে অনেক বড় তসবিহ, দেখছেন নি? বাপখানা এমন যে কয়েক মাইল লম্বা হবে। তসবিহ সাইজ বড় হলে জান্নাতি হওয়ার গ্যারান্টি এমন কোন কথা আছে না। দাড়ির সাইজ লম্বা হইলেও জান্নাতি হবে এমন কোন গ্যারান্টিও, তাই বলে আবার দাড়ি না রাখা জান্নাতে যাওয়ার আশা করেন না। জান্নাতি লোকের জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজতম উপায়গুলোর মধ্যে থেকে একটা হলো নিজের কলবটাকে, অন্তরটাকে পরিষ্কার করে ফেলা। কাজটা কি সহজ না কঠিন? সহজ বলতেছেন? পাশের বাসার ছেলেটা এসএসসি পরীক্ষায় A+, গোল্ডেন A+ পাইছে, আপনারটা শুধু A পাইছে, A- পাইছে, কেমন লাগে তখন বলে? মনে হয় যে আমারটা A- পাইছে বুঝলাম, ওইটা A পাইতো, গোল্ডেন A+ পাইছে, এই দুঃখ সহ্য করি কোত্থেকে? এরকম অবস্থা আমাদের মনে হয় কি হয় না? ভাইরা আমার,
লেবাসে পোশাকে মুসলমানের অভাব নাই এদেশে। আমার মতো আপনার মতো এরকম লেবাস পোশাকে মুসলমানের সংখ্যা এদেশে আলহামদুলিল্লাহ কম। ভেতর থেকে মুসলমান এর সংখ্যা এই দেশে অনেক কম। মালিক আমাদের অন্তরগুলোকে আপনি পরিষ্কার করে দেন। একজন খাঁটি মুসলমান, একজন জান্নাতি মানুষের অন্তরে কারোর প্রতি শত্রুতা, বিদ্বেষ, হিংসা থাকতে পারে না। মানুষ শত্রুতা করবে, চলতি পথে বহুত লোক আপনার শত্রুতা করবে, সবাই তো ফেরেশতা না। কিন্তু আপনার কাজ হলো সবার জন্য ক্ষমার দরজাটাকে একেবারে উন্মুক্ত করে দেওয়া। ভাইরা আমার, হিংসুক যখন অন্যের ভালো দেখে হিংসা করে, তখন কি সে নিজে সুখী হয় না দুঃখী হয়? আরো কারোর ভালো দেখে যদি আপনার ভেতরে জ্বলে, গ্যাস্ট্রিকের কারণে ভেতরে জ্বললে যেরকম কষ্ট হয়, কারোর ভালো দেখলে ভেতরে জ্বললে সেই জ্বালাতেও নাকি ভালো লাগে? কষ্ট হয়। ইবলিস আপনার আমার এত জঘন্য শত্রু যে সে সব সময় আমাদের যেটাতে কষ্ট হয় সেদিকে নিয়ে যায়। এখন কথা হলো, আমাদের অন্তরে হিংসা আছে কিনা এটা বুঝবেন কিভাবে? এটা বোঝার একটা ছোট্ট মিটার আছে। মিটার দেব, মিটারটা ফ্রি, কোনো পয়সা কই লাগবে না। মিটারটা সবাই বুঝে নেন। মিটারটা হলো আপনার সাথে যাদের কম্পিটিশন আছে না, এই যে মিডিয়ার ভাইরা ক্যামেরা কতগুলো সেট করে বসে আছে, ওনাদের মধ্যে পারস্পরিক কম্পিটিশন আছে না? কার চ্যানেলে কত বেশি সাবস্ক্রাইবার হয়, কত বেশি ভিউ হয়। এখন মনে করেন এক ক্যামেরাওয়ালা ভাই দেখলো আরেক ক্যামেরাওয়ালা ভাইয়ের চ্যানেলে ভিউর পরিমাণ অনেক বাড়ছে, তখন যদি তার ভেতরে কষ্ট হয়, চিনচিন করে একটু জ্বলে বুকের ভিতরে, তাহলে বুঝতে হবে কি হচ্ছে? হিংসা হচ্ছে। ওনাদেরটা দিয়ে বুঝাইলাম, আপনারা জোরে জি বলে নিজেদেরকে পাক মনে করেন না, আমরা সবাই এই রোগের রোগী। একজনের ভালো দেখার পরে যার সাথে আপনার কম্পিটিশন হয়, প্রতিবেশীর সাথে হয়, ভাই বোনে হয়, এমনকি বন্ধু বান্ধবের মধ্যে হয়, আলেমদের মধ্যেও আর একটু বেশি হয়। ঠিক না বে ঠিক? ভালো দেখতে পারে না। একজনের মাহফিলে লোক বেশি হলে আরেকজন বলে যে আমি দেখা দিতাম চান্স পাইলে। এই সমস্ত রোগ আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহু আকবার। ভাইরা আমার, এই হিংসা এত ডেঞ্জারাস ইবাদত, এত ডেঞ্জারাস অপরাধ, গুনাহ, যে এটা দেখা যায় না। ইয়া বড় দাড়ি, লম্বা রুমাল, বিশাল বড় পাগড়ি, লম্বা জুব্বা, সবই ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে হিংসার ডিব্বা। হতে পারে কি পারে না বলেন? ভাইরা আমার, অন্যের ভালোর খবর শোনার পরে, কারোর ভালো দেখার পরে যদি ভেতরটা চিন করে জ্বলে ওঠে, তাহলে এই মিটার দিয়ে বুঝবেন যে আপনার অন্তরে কি আছে? হিংসা নামক রোগ আছে। এই রোগ অন্তরে থাকলে আপনি কখনো সুখী হতে পারবেন না। আরেকজনের ভালো দেখার পর যদি আপনার ভেতরে কষ্ট হয়, এর মানে হলো আপনার ভেতরে কুফুরির দানা আছে। কিসের দানা? কুফুরির দানা। কুফুরি বুঝেন? আল্লাহ তাআলাকে অস্বীকার করা কত ডেঞ্জারাস বিষয়। আল্লাহর অস্বীকারের দানা আছে আপনার ভিতরে। কিভাবে বুঝবেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি ওনাকে কোনো ভালো কিছু দেয়, অনেক ভালো কিছু দিলেন, এটা দিছে কে? আল্লাহ। আপনার যদি জ্বলে, আপনার যদি কষ্ট হয়, আপনার ভেতরে যদি অস্থিরতা লাগে, পেরেশানি লাগে, চিনচিন করে, হিংসা হয়, তার মানে আল্লাহর যে ফয়সালা, আল্লাহর যে বন্টন, আল্লাহ যে তাকে দিয়েছেন, আপনি আল্লাহর এই ফয়সালাকে মানতে পারতেছেন না। এটা এক প্রকারের অস্বীকৃতি না? এই জন্য বললাম, হিংসা এই রোগটি মূলত মানুষের অন্তরে কুফরির দানা থেকে সৃষ্টি হয়। আমরা হয়তো খেয়ালও করি না, সবাই কম বেশি রোগের রোগী। সৃষ্টি জগতে প্রথম অপরাধ কি হয়েছে জানেন? গোটা সৃষ্টি জগতে আল্লাহর প্রথম নাফরমানি কোনটা হয়েছে জানেন? কোন গুনাহটার সর্বপ্রথম হয়েছে? বলতে পারেন কেউ?
হিংসা দিয়ে যেহেতু আলোচনা করতেছি অতএব এটাই হবে, চালাক আছেন আপনারা। হ্যাঁ ভাই, আল্লাহ সৃষ্টি জগতে সর্বপ্রথম অপরাধ সেটা হলো এই হিংসা। মিস্টার ইবলিস যখন আল্লাহ তাআলা তাকে সিজদা করার নির্দেশ করলেন আদমকে, তার ভেতরে কি হয়েছে? হিংসা হয়েছে। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, তাকে মাটি থেকে তৈরি করছেন আল্লাহ, তাকে আমি সিজদা করব, এত মর্যাদা মাটির। হিংসা হয়েছে। এই হিংসার পরবর্তী গুনাহটা হয়েছে তাকাব্বুর, অহংকার। সেখান থেকে হয়েছে কুফরি। হিংসার মতো অপরাধ যেটাকে আমরা অপরাধ মনেই করি না, জেনাকে অপরাধ মনে করি, চুরিকে অপরাধ মনে করি, মাদককে অপরাধ মনে করি, নামাজ ছাড়াকে অপরাধ মনে করি, বেপরদাকে অপরাধ মনে করি, গালিগালাজকে অপরাধ মনে করি, মানুষ হত্যাকে অপরাধ মনে করি, কারণ এগুলো সব দৃশ্যমান। কিন্তু হিংসা নামক অপরাধ, যে অপরাধ ছোট কোনো অপরাধ